হ্যালো গাইজ, আজকে আমি আমার ব্লগে আমি একাই আছি, কারণ মেসে দিদিগুলো নেই। আমি বাড়ি এসেছি আর আমার গলার অবস্থা খুব খারাপ। প্রত্যেকবারই গলার অবস্থা খারাপই থাকে। আর আজকে যাবো মন্দির, তো সেটা একটা ক্লিপ শেয়ার করবো। আর গেট রেডি উইথ মি এর কিছু নেই, কারণ আমি কিছু মেকআপ করবোই না, ওই জন্য গেট রেডি উইথ মি নাই। তো চলো কী কী করি সেটা দেখাই। তো চুলটা আমি শুধুমাত্র শ্যাম্পু করেছি, আর কিচ্ছু করিনি। এই একটা ময়শ্চারাইজার যেটা আমি ইউজ করি ডেলি, ইউজ করবো। সানস্ক্রিন ইম্পর্টেন্ট, যেটা বাজার কলকাতায় 99 টাকা কিনেছি। অ্যান্ড ওই চুলে ইউজ করে এটা শাশুড়া গিফটেড। এটা আমার গাইজ ঠাকুমা। আর চমকিলা ক্লিপ আওলাটা হচ্ছে আমার মা। মা না সৎ মা আমি জানি, ঠিক আছে। আমাকে কুড়ায় পাওয়া হয়েছিল। আমাদের বাড়ি থেকে মন্দিরের ডিস্টেন্স 1 থেকে 1.5 কিলোমিটার। তো টোটোতে করে গিয়েছিলাম। সেখানে গিয়ে পর যেসব কি ডালা বলে সেটা আমরা কিনে নিই। মা একখান কেনা, আমি একখান কিনি। তারপর পুরো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, খুব সুন্দর করেছিল। এবং মন্দিরটা আমি ভিডিও কলে অঙ্কন আর কাকিমাকেও দেখিয়ে দিয়েছিলাম। আশা করছি অনেকেই ফেসবুক, ইনস্টাতে এটা মন্দিরটা নিয়ে প্রচুর রিলস দেখেছ, তো এই জন্যই আমি আলাদা করে কিছু বললাম না। তারপরে আমি অঙ্কনের নামে পুজো দিই, মা সবার নামে পুজো দেয়। তারপর আমরা মা মহামায়ার পায়ের ফুল হাতে নিয়ে নিই। ফুলটা মাথায় ঢাকানোর জন্য অবশ্যই। এটা অনেক ভালো ভালো কাজ যখন বেরোবো, আমাদের বাড়িতে এটাই তো হয়, মানে পুজোর ফুল কোথাও ভালো কাজে বেরোলে মাথায় ঠেকিয়ে দেওয়া। তারপর আমার ঠাকুমা আমাকে একটু সিঁদুরের টিপ দিয়ে দেয়। ঠাকুমা অনেক পয়সা নিচ্ছে, এখানে পয়সা সব ফুলে ফুল বসে আছে, তার থেকে আমদানি করেছে, আমরা কেউ জানি না। দিদির অনেকক্ষণ পয়সা হয়ে গেছে আমাদেরকে দিবার বেলায়। আমার নাই সত্যি কথাটা ব্লগে বলে দিলাম। তাহলে ও পয়সাটা কোথা থেকে আমদানি করছে? নাম্বারই ব্যবসা। পর্দা আইসক্রিম আনতে দেয়, তো এই গরমে আইসক্রিম খাওয়াটা ইম্পর্টেন্ট। আইসক্রিম নিয়ে পর আমরা বাড়ি চলে যাই, মানে বাড়ি চলে আসি। রাস্তায় ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম। ভিডিওটা এতটাই, কেমন লাগলো জানি ওটা।